আমাদের বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এবং ছেলেমেয়েরা যখন মাঠে নামে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনটা জুলাই আগস্ট মাসে আরেকটি বড় মাত্রায় যোগ হয়। সুতরাং ওই মেয়েদেরকে কিন্তু আমি আজকে বলতেই হয় এই প্ল্যাটফর্মে যে ওই মেয়েদেরকে কিন্তু আমরা আজকে আর দেখি না। স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই যে জুলাই আগস্টে যে আমরা যে বর্ষপূর্তি পালন করছি এই জুলাই মাসে, জুলাই আগস্টে যে আমরা যেই ছেলে মেয়েদেরকে হারাচ্ছি, যারা রক্ত ঝরিয়েছে, এখানে যে যেরকম ভাবে আমাদের ভাইরা ছিল, একই সাথে অথবা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেশি ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যদি তোমরা দেখো। কারণ আমরা মনে করি যে যে কোনো একটি সমাজ, রাজনীতি, সরকার এগোতে হলে মেয়েদের পার্টিসিপেশন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীরা যে ভূমিকা রেখেছিল, আমাদের এই বিভিন্ন আন্দোলন সংগ্রামে, গণতন্ত্রের জন্য আন্দোলনে, আমাদের যে রতন ভাই আপনাদের সন্তান এখানে বসে আছে, ওনারা গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনারা অগ্রগামী ছিলেন। ওনাদের পাশে ওনাদের নারীরাও কিন্তু সেই অংশগ্রহণ করেছিলেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দেখুন, আমাদের বাংলাদেশের 17 বছর যে বিনা ভোটে যে ফ্যাসিবাদী সরকারটি ছিল, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে, আরো অনেক স্বৈরাচারীদের সাজা হয়েছে। যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার প্রক্রিয়া ইন্টারিম সরকারের সময় শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান আছে। বর্তমানে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যে সকল দেশের তারা পালিয়ে আছে সেই সকল দেশের সাথে আমরা কথা বলছি। আমরা খুব কূটনৈতিক যে সকল কাজ, সেই কাজ চলমান আছে। ইনশাল্লাহ তাদেরকে ফেরত এসে এই বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে তাদের বিচার সম্পন্ন করা হবে।